হ্যালো পান্ড্র, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছে। তো এই দেখি তো বাংলাদেশ ফুটবল দলের খেলা কিন্তু আবার চলে আসতেছে। মানে এই যে মাস যেতে না যেতে কিন্তু জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস কিন্তু এসে চলেছে। জানি যে আমরা এএফসি এশিয়ান কাপে বাংলাদেশ কিন্তু অনেক সুন্দরভাবে খেলছিল, কিন্তু বাদ পড়ে গেছে। কিন্তু যে ভারতের সাথে শেষ ম্যাচ জয়লাভ করে কিন্তু দুর্দান্ত একটি খেলা দিয়েছে। মানে এই যে এএফসি এশিয়ান কাপে এখানে কিন্তু মোট 6টি করে ম্যাচ হবে। তো বাংলাদেশের কিন্তু টোটালি 5 ম্যাচ হয়ে গেছে। এখন কিন্তু আর একটি ম্যাচ বাকি আছে, সেটি কিন্তু সিঙ্গাপুরের সাথে। তো এই সিঙ্গাপুরের সাথে কিন্তু ম্যাচ আছে মানে মাসের 31 বা 30 তারিখে এরকম সময়। তো যাই হোক, এই ম্যাচটি খেলার আগে বাংলাদেশ কিন্তু এই যে বাংলাদেশের যে ফুটবল বাফুফে কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ ফেলেছে। তো এই ফ্রেন্ডলি ম্যাচটি কাদের সাথে এখন কখন হবে কোন সময় সেই সম্পর্কে কিন্তু আজকে ভিডিওতে বলা হবে। তো দেখতে থাকুন। তো বাংলাদেশ কিন্তু অনেক দেশে, ভেনেজুয়েলা আরো কিন্তু অনেক দেশগুলো যে আছে, নেপাল টেপাল, তাদের কাছে কিন্তু বলছিল, তারা কিন্তু তাদের সাথে খেলতে চায়নি। তো এই শেষ পর্যন্ত কিন্তু একটি দল পেয়েছে, তারা কিন্তু একটি ভালো দল। তো যাই হোক, আমি সেই দলের সম্পর্কে কিন্তু আজকে ভিডিওতে বলবো। তো বাংলাদেশ বনাম ভিয়েতনাম, এই ভিয়েতনামের সাথে কিন্তু বাংলাদেশ কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ খেলিয়েছে। তো এই ফ্রেন্ডলি ম্যাচটি হবে কিন্তু ভিয়েতনামে, আর এইটি কিন্তু সিঙ্গাপুরের ম্যাচ হওয়ার 3-4 দিন আগে কিন্তু হবে। তো বাংলাদেশের প্লেয়াররা যেরকম হামজা চৌধুরী, সমিত সোম, তারপরে কিউবা মিশেল দের সাথে কিন্তু আরো কিন্তু বাংলাদেশের বংশোদ্ভূত আরো কিন্তু এই যে 2-1 জন কিন্তু আসবে। তো তারা আসার পরে কিন্তু বাংলাদেশ আরো কিন্তু শক্তিশালী হয়ে উঠবে। আর ফুটবলে কিন্তু বাংলাদেশ এখন দুর্দান্ত খেলতেছে। ভারতের সাথে কিন্তু শেষে কিন্তু 1-0 গোলে জিতছে হামজা সমিত চৌধুরীর দল। তো যাই হোক, এখন কিন্তু আমরা দেখবো যে এই খেলার সময়সূচি আর র্যাঙ্কিং কারা আছে আর কারা এগিয়ে, সেই সম্পর্কে কিন্তু আমরা একটু দেখবো। তো যাই হোক, বাংলাদেশ বনাম ভিয়েতনাম এই যে ফ্রেন্ডলি ম্যাচটি হবে কিন্তু মাসের 26 তারিখে। তো এখনো কোন সময় হবে এটি কিন্তু জানি না। তো বাংলাদেশ সময় হতে পারে এরকম সন্ধ্যা 7টা বা 8টার দিকে এরকম টাইমে। তো ভিয়েতনাম র্যাঙ্কিং এ কিন্তু অনেক এগিয়ে বাংলাদেশের থেকে। ভিয়েতনাম র্যাঙ্কিং কিন্তু আছে 108 নম্বরে, আর আমাদের বাংলাদেশ কিন্তু 3 নাম্বার এগিয়ে বর্তমানে আছে কিন্তু 180 নম্বরে ফুটবলে র্যাঙ্কিং এ। তো এই হলো তারা যে আমাদের থেকে কতটা এগিয়ে, প্রায় 72 ধাপ তারা কিন্তু আমাদের থেকে এগিয়ে। তো যাই হোক, বাংলাদেশ কিন্তু ফুটবলে এখন বর্তমানে অনেক শক্তিশালী, যেখান থেকে হামজা চৌধুরী, সমিত সোম, আরো বাংলাদেশের যেসব কিউবা মিশেল, বংশোদ্ভূত ফাহিমিদুর আসছে, জাওয়ানরা আসে, সেখান থেকে কিন্তু অনেক শক্তিশালী একটি টিম। আরো কিন্তু বিদেশ থেকে মানে আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত আরো আসতেছে। তো যাই হোক, তারা আইলে আরো শক্তিশালী হবে বাংলাদেশ। তো যাই হোক, বাংলাদেশ কিন্তু এখন এদের সাথেই খেলবে। এখন আমরা যে এই 5 ম্যাচে মানে যে 5 ম্যাচ খেলে আসছে বিপরীতে, তো কারা এগিয়ে, 5 ম্যাচে কারা জিতছে, কয় ম্যাচ, সেই সম্পর্কে কিন্তু আমরা একটু দেখবো। তো ভিয়েতনাম, আমরা কিন্তু ভিয়েতনামের একটু আগে দেখি। তো ভিয়েতনাম কিন্তু শেষ 5 ম্যাচে একটিতে লস আর 4টিতে জয়লাভ করে। তারা যে কি দুর্দান্ত খেলে সেটি কিন্তু তাদের এই যে মানে খেলার ধরন দেখলে কিন্তু বোঝা যায়। আর বাংলাদেশ, আমাদের বাংলাদেশ কিন্তু শেষ 5 ম্যাচে দেখতে পাচ্ছেন একটিতে কিন্তু হারছে আর 3টিতে ড্র। আর এই যে শেষ ম্যাচ কিন্তু জয়লাভ করছে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ভারতের সাথে সেই জয়লাভ করছিল। আমরা কিন্তু অনেক মজা, একটা আনন্দ করেছিলাম। তো যাই হোক, এখন কিন্তু এই এএফসি এশিয়ান কাপে শেষ ম্যাচ হবে সিঙ্গাপুরের সাথে। তো এটা কিন্তু বিদেশে মানে সিঙ্গাপুরের মাটিতে হবে। তো তারাই কিন্তু এই ফ্রেন্ডলি ম্যাচটি খেলবে এই যে ভিয়েতনামের সাথে, ভিয়েতনামের স্টেডিয়ামে। তো যাই হোক, বাংলাদেশ টিমের জন্য, বাংলাদেশ ফুটবল টিমের জন্য হামজা, সমিত সোম এবং কিউবা মিশেল, জাওয়ান আহমেদের দলের জন্য এবং বাংলাদেশের ফুটবল এবং বাংলাদেশের দলের জন্য শুভকামনা হলো। তার জন্য এই ভিয়েতনাম এবং সিঙ্গাপুরকে হারিয়ে আমাদের জয় উৎসর্গ করে। তো আজ এই পর্যন্ত। ভিডিওতে একটি লাইক এবং চ্যানেল একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। তো আজ এই পর্যন্ত, টাটা।